আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। সো গাইজ, আজকে ছোট ভাই দেখি সকাল সকাল কি যেন খাতায় লিখছে এবং ওটা দেখার জন্য আমি তার পাশে গিয়ে বসলাম। কি লিখেছে সেটা দেখার জন্য যখনই খাতা কেড়ে নিলাম তখনই মারপিট শুরু হয়ে গেল। ছোট ভাইয়ের হাতে মার খাওয়ার পরে আমি আখ খেতে খেতে বাইরে চলে আসলাম। বাইরে এসে যখন হাঁটছিলাম দেখি ছাগল বডিগার্ড কোথা থেকে চলে এসেছে। রাস্তার দিকে তাকাতেই দেখি আমাদের গ্রামের দুটো ছেলে এদিকে আসলো, তাই হালকা করে ভিডিও করে নিলাম। কিছুক্ষণ গল্প করার পরে ওদেরকে বাই বাই জানিয়ে আমি ছাগল তাড়াতে লাগলাম, মানে ছাগলটি ভিডিও করতে দিচ্ছিল না তাই। এরপরে পিচ্চিকে নিয়ে বাইরে চলে আসলাম ঘাস খাওয়ানোর জন্য। কিন্তু আজকে কি হয়েছে, পিচ্চি কোনো ঘাসই খাচ্ছিল না, তাই তাকে কোলে করে নিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি গোসল করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, কারণ জোরে নামাজ পড়তে যাবো। নামাজ পড়ার জন্য ঘর থেকে বার হয়ে দেখি ছোট ভাই স্কুল থেকে বাড়ি আসছে। এরপরে মসজিদ থেকে জোরে নামাজ কমপ্লিট করে আমি বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে দেখি আব্বু বাড়ি চলে এসেছে। আম্মু রান্না করেছিল থোরো ভাজি আর তেলাপিয়া মাছ ঝোল, সেটা দিয়ে দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম। আমাদের এখানে কি একটা কারণে ইলেকট্রিক ভোল্টেজ ছিল না, তাই গরমে শুয়ে পড়লাম। গরমে শুয়ে থাকতে ভালো লাগছিল না, তাই একটা নকল সাপ নিয়ে ছোট ভাইকে ভয় দেখানোর প্ল্যান করলাম। আর সাপটা নিয়ে ওর কাছে যেতে দেখি ও কোনো ভয় পেল না। বিকালে আসলে নামাজ পড়ে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে দেখি আব্বু ফল কেটে রেখেছে, আর ফলগুলো খেয়ে নিলাম। ফল খাওয়া হয়ে গেলে সাইকেলের দিকে তাকিয়ে দেখি সাইকেলের চাকা লিক হয়ে আছে। মাগরিবে আজান হয়ে গেছিল, তাই মসজিদে আমিও ফারুকদা নামাজ পড়ে নিলাম। আর নামাজ পড়ে দোকানে এসে সাইকেল দিয়ে দিলাম। আর সাইকেলে দেখি হাড়কোড়, মানে সাইকেলের সব টিউটা ঠিক করছিল। আর এদিকে আমার আব্বুর বুলেট সাইকেলটাও একটু ঠিক করতে হবে। বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে সাইকেলটা ঠিক হয়ে গেলে সাইকেল নিয়ে আমি বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে রাতে ডিনার কমপ্লিট করলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে গাইস। সো গাইস, রাতে ডিনার কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।